হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি আছি সুন্দরবনে। এটা হচ্ছে বাগেরহাট জেলার অন্তর্ভুক্ত শরণখোলা রেঞ্জের ভিতরে আছি আমরা। আপনারা আমার সাথে থাকুন। আমি সুন্দরবনের কিছু সৌন্দর্য আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ ভাই, নদীর সাইড তাছাড়া কিছু নেই। ছিল কিন্তু এখন এখানে রুলিং হয় তো এই জন্য লঞ্চ দিতে হবে। এখানে বাড়ি ওই জায়গায় আমি বন বিভাগে থাকি। সরকারি না? না, আমরা হলাম প্রজেক্টর না? প্রজেক্টে আমরা সিটিসি, যদিও এটা সরকারি রুলসের আন্ডার। এখান থেকে জঙ্গল থেকে কাঠ টাট কাইটা নিয়ে যায় না মানুষ? না কোনো সিস্টেম নাই না? না, আগে না তো এখন মানে আগের চেয়ে অনেক কড়া এখন না? করা কি মানুষও সচেতন হয়েছে, আর বন বিভাগও এখন এই জীব বৈচিত্র্য সংরক্ষণের উপরে জি। খুব বেশি জোর দিচ্ছে। এই সাইডটা থেকে ঘুরতে আসে মানুষ? হ্যাঁ, ঘুরতে আসে। ঘুরতে আসে না? কোন সিজনটায় বেশি আসে? শীতের সিজনটা হচ্ছে সুন্দরবনে ঘোরার জন্য ভালো। কোন দিক দিয়ে ঢুকলে ভালো হয় এই সুন্দরবনে কাকা? এইখান থেকে শরণখোলা এই জায়গায় হচ্ছে সব থেকে 4টে রেঞ্জের ভিতরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব একটা উন্নত এই রেঞ্জটা জায়গা হচ্ছে ভালো। কয় নাম্বার রেঞ্জ এটা? এটা হচ্ছে পূর্ব সুন্দরবন, বাগেরহাট, পূর্ব সুন্দরবন, শরণখোলা রেঞ্জ। শরণখোলা রেঞ্জ। সুন্দরবনের টোটাল 4টে রেঞ্জ। টোটাল সুন্দরবনে আমাদের বাংলাদেশে বাংলাদেশে এই 4টে, এই সুন্দরবনে রেঞ্জ 4টা। 4টে রেঞ্জ আছে। জি। একটা হচ্ছে শরণখোলা, জি একটা হচ্ছে চাঁদপাই, জি একটা হচ্ছে খুলনা রেঞ্জ অথবা নলিয়ান, জি জি। আর একটা হচ্ছে সাতক্ষীরা। সাতক্ষীরা। তাহলে আমরা একটা রেঞ্জে সাতক্ষীরা আসছি। হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। জি জি। সুন্দরবনের ভিতর মানুষ এখান থেকে মাছ ধরতে ঢুকে না কাকা? হ্যাঁ, পারমিট এই 1 তারিখ থেকে পারমিট দেবে। এখন তো ও। অবরোধ 3 মাসের। ও আচ্ছা, ওটার জন্য কি আলাদা কোনো টাকা দিতে হয়, কোনো চার্জ দিতে হয়? সরকারি রেভিনিউ দিয়ে। তো এই গাছ দুটো, এই যে 3টা গাছ কাইটে ফেলাইলেন, এই যে বাতাসের সাউন্ডও কিন্তু কাকা অনেক সুন্দর লাগে এটা। না, সবই ঠিক আছে, তবে সেন্টিগ্রেড তো জি। সেন্টিগ্রেডের জন্য ওই যে এখান থেকে ডালপালা একটু পরিষ্কার না করলে পরিষ্কার দেখা যাবে না। ধরেন এই যে আপনারা এখানে আছেন না, হঠাৎ করে বাঘ আক্রমণ করলো কোনো দিক থেকে, আপনাদের তখন করণীয় কি? আসলে আমরা তো সুন্দরবনের মানুষ, জি। বাঘের উপস্থিতি আমরা আগাম বুঝতে পারি। বুঝতে পারেন? বাঘ যদি আশেপাশে থাকে তাহলে ওর কিছু সিমটম আছে, জি জি। তো সেটা আমরা বুঝতে পারি যে আশেপাশে বাঘ আসছে, এটা আমরা বুঝতে পারি। তখন আমরা আমাদের সাবধানতা অবলম্বন করি। আমরা তাই না, একটা বিরল প্রজাতির, আপনি তো জানেন যে সুন্দরবনে বাঘের সংখ্যা কিন্তু কমে গেছে। জি জি। এখন কি আবার বাড়ছে? অনেক বাড়ছে। আর এই বাঘ রক্ষা করার জন্য বাঘের মানে বংশ বৃদ্ধির জন্য বন বিভাগ নানান ধরনের উদ্যোগ গ্রহণ করছে, যার কারণে এবারের যে জরিপটা হয়েছে সেই জরিপে বাঘের সংখ্যা আগের থেকে অনেক বেশি। অনেক বেশি। এখান থেকে কি বাঘ দেখেন আপনারা মাঝে মধ্যে দেখেন? হ্যাঁ হ্যাঁ, বাঘ তো আমরা প্রায় দেখি। আপনাদের এখানে কি আসে বাঘ এখানে? হ্যাঁ, আমাদের এই 15-20 দিন আগে আমাদের এই অফিস বা আমাদের অফিসের ভিতরে বাঘ চলে আসছিল। একটা বাঘ আসছে। ওরা হচ্ছে হরিণ ছিল তো ভিতরে, হরিণ আছে তো হরিণ দেখে আসছে? সহজভাবে এই জায়গায় হরিণ শুকার সহজভাবে ওরা এখানে আসলে পায়? ধরতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ওদের আহারের জন্য, তা যার কারণে ওরা ঢুকছিল। কিন্তু আমাদের একটা স্টাফের সামনে পড়ার পরে সে একটু আতঙ্কিত হয়ে পড়ে। হুম। পরবর্তীতে আমরা সিকিউরিটি যারা আছি আমরা একত্রিত হয়ে বাঘটাকে আবার তাড়াই। ও তো আর এখান থেকে কিছু শিকার করে নিয়ে যেতে পারে না, না পারছে? না কিছু স্বীকার করতে পারে না, তার আগে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। এখানে যে এই যে ঘরগুলো আমরা দেখছি এর ভিতর তো সব ফরেস্টাররা থাকে না? হ্যাঁ, এখানে দুটো অফিস, একটা হলো স্টেশন আর একটা হচ্ছে রেঞ্জের। হ্যাঁ হ্যাঁ। এখানে এই টোটাল রেঞ্জের যিনি প্রধান জি জি। তিনি থাকেন এখন কি আছে উনি? এখনো আছে ওনার বাসভবন এবং একটা অফিস। ফ্যামিলি নিয়ে থাকে এখানে? না না, এখানে কেউ ফ্যামিলি নেই। সবাই ব্যাচেলর। কতজন সরকারি স্টাফ আছে আপনাদের এখানে? আমাদের স্টেশনে আছে 16 জন, রেঞ্জে আছে, আর আমরা সিপিজিরা আছি হচ্ছে স্টেশনের আওতায় 8 এই টোটাল স্টাফ। এখান থেকে বাইরের লোক ভিতরে ঢুকলে একটা প্রবেশ টিকিট আছে। হ্যাঁ, কত টাকা এই টিকিটটা? এইটা 85 টাকার সময়। এই নদীটাতে কি কেউ মাছ মারে এখানে জাল? এটা মাছ মারে, ধরেন এখন এই যে এই সিজনে 1 তারিখের পরে যখনই পারমিট দেবে জি। তখনই সরকারি রাজস্ব দিয়ে এই নদীতে ইলিশ মাছ, পাটা জাল, বিভিন্ন ধরনের জাল পারে, বৈধ জাল, যাতে তারা মাছ ধরে এবং তাদের জীবন জীবিকা, জেলেদের জীবন জীবিকার স্থান হচ্ছে এটা হচ্ছে ভোলা নদী। ভোলা নদী না? এই নদীটা তো আপনার ওই যে সামনে যে বড় এটা বলেশ্বর নদী না? বলেশ্বর হচ্ছে আরো গভীর। কত কিলোমিটার এখান থেকে দূর? এইখান থেকে যদি সরাসরি যাই তাহলে 2.5 কিলোমিটার। 2.5 কিলো। আর এখান নদী আর থেকে গেলে নদীর পথে যদি যাই তাহলে আমাদের 25 কিলোমিটার। 35 কিলোমিটার। কারণ এটা ভোলার সঙ্গে সংযুক্ত হয়েছে সুপতি। এই নদীটাকে বলে বোলা নদী না? ভোলা। এমনি বোলা নামে কি কোনো এখানে বাজার বা কোনো গ্রাম আছে? না না, ভোলা নামে কোনো বাজার বা গ্রাম নাই। এটা হচ্ছে ব্রিটিশ যখন সুন্দরবন সংরক্ষণের জন্য আইন করে 1927 সালে, এই 1927 সালের যে আইন, সেই আইন অনুযায়ী তারা যখন প্রথম ম্যাপ করে জি এবং রেঞ্জ ভাগ করে, জি তখন ওই যে খাল এবং নদী সমূহের নামকরণ করে। জি জি। ওই সময় নাম দেওয়া ওই হয়েছে সময় নামকরণ হচ্ছে ভোলা ভোলা নদী। নদী। সেই ভোলা নদী হিসেবে আসো। তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে নিও, তোমার থাকার পাশে আমার জায়গা করে দিও। তুমি না বলেছিলে ভালোবাসো, ভালোবাসা ছিল, বলেছিলে আমাকে ছাড়া তুমি বাঁচবে না, তুমি তো বেঁচে আছো। তাহলে সেদিনের সেই কথাগুলো মিথ্যে ছিল? ভিডিও নিতেছো? হ্যাঁ হ্যাঁ সেই না ভাই? হ্যাঁ, সুন্দর। আমলকি বয়াটা লাগাবি নাকি? লাগান। থাক, আমলকি না। আর পারমু চাইতে পারছি। আর পরে লাগে না। পেয়ারা রাখেন এগুলো, এগুলো তো পাকে নাই। তুই একটা নে, নিয়ে দেখ এটা কেমন লাগে। সজীব, পেয়ারাগুলো তো অনেক মিষ্টি। কমলা পড়ছে তো, 2টা পড়ছে কমলা। এই যে কমলা, আমরা কমলাও খাবো এখানে। এটা হচ্ছে শরণখোলা রেঞ্জের মসজিদ, এখানে জুমার নামাজ হয়। চলো ভাইয়া একটু বাগের পাড়াটা দেখে আসি।
বাঘের এই যে বড় পাড়াটা, ওই বড় পাড়াটার ওই যে ওই সাইড একটা দেখেন, দুইটা পাড়া, ওই যে তার একটা পাড়া, হ্যাঁ। ওই পাকার মধ্যে পাড়া দিছে, পাড়া দিয়ে পাকা দিয়ে দিয়েছে। বন্যপ্রাণী শিকারকে না বলুন, বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার। বাঘ ও কুমিরের আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ 3 লক্ষ টাকা প্রদান করা হয়। বন্যপ্রাণী শিকারীদের তথ্য দিন, পুরস্কার জিতে নিন 50,000 টাকা। বাঘ শিকারের দণ্ড, কোনো ব্যক্তি যদি বাঘ শিকার করে তাহলে তার সর্বোচ্চ 7 বছরের, সর্বনিম্ন 2 বছরের কারাদণ্ড, সর্বোচ্চ 10 লক্ষ ও সর্বনিম্ন 1 লক্ষ টাকার অর্থদণ্ডে দণ্ডিত হবে। একই অপরাধ পুনরাবৃত্তি ঘটলে 12 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ 15 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আজকে ঘুরলাম সুন্দরবনের অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরলাম, আপনাদেরকেও দেখালাম। আজকের মতো আমি নোমান এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।